নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি ফোর্টিস হসপিটালের কনসালট্যান্ট পালমোনোলজিস্ট এবং স্লিপ স্পেশালিস্ট। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো ভেবেছি সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশন নিয়ে আপনারা কিছুটা হয়তো অবগত আছেন। আপনারা অনেকেই আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন করে থাকেন। ভ্যাকসিনেশন তো ম্যান্ডেটরি হয়ে গেছে এখন, জানেন। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিয়ে আমাদের এখনো পর্যন্ত অ্যাওয়ারনেস বেশ কিছুটা কম। তো অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আজকে প্যান্ডেমিকের দৌলতে আমরা কোভিড ভ্যাকসিনেশন সম্পর্কে অনেকেই জানি, কিন্তু এছাড়াও ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া এই দুটো ভ্যাকসিনেশন সম্পর্কেও জেনে রাখা জরুরি। এবং আমার ধারণা যারা ক্রনিক ডিজিজে ভুগছেন, বিভিন্ন রকম ক্রনিক রোগ যাদের মধ্যে বাসা বেঁধেছে, যারা নিয়মিত ডাক্তারের কাছে যান, তারা নিশ্চয়ই এই দুটো ভ্যাকসিনেশনের সম্পর্কে জেনে থেকেছেন। তাদের ডক্টররা নিশ্চয়ই এরকম ভ্যাকসিনেশন তাদেরকে অলরেডি প্রেসক্রাইব করেছেন এবং সেরকম ভ্যাকসিনেশন নিশ্চয়ই তারা করেছেন। তো 3 ধরনের ভ্যাকসিনেশন নিয়ে আমি আজ বলবো। প্রথম ভ্যাকসিনেশন নিশ্চয়ই এখন অন্তত এই প্যান্ডেমিকের সময় কোভিড ভ্যাকসিনেশন নিয়ে বলা উচিত। আমাদের মধ্যে প্রচুর কনফিউশন, ভ্যাকসিন নেব না। যখন শুরু হয়েছিল তখন এই ভ্যাকসিন কি এফেক্ট করবে কি না। তো একটা মূল কথা জেনে রাখা দরকার, ভ্যাকসিন কিন্তু রোগ আটকায় না। এই ভুল ধারণায় কোনোদিন চলবেন না যে ভ্যাকসিন নিয়েছি মানে রোগ হবে না। রোগ হতেই পারে। ভ্যাকসিন ইজ আ প্রিভেন্টিভ মেজার। আমাদের প্রথম শেখানো হয়েছিল প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো যে কোনো ভ্যাকসিনের মোটামুটি আমরা ভেবে রাখি যে 60-70% অবধি ভ্যাকসিন একটা রোগকে প্রতিহত করার চেষ্টা করবে। কোভিড ভ্যাকসিনও কিন্তু তাই। কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হয় যে আমরা ভ্যাকসিন দিলে বা যাদের দেওয়া হয়েছে, আমরা যে পোস্ট ভ্যাকসিনেশন এফেক্টগুলো দেখতে পাচ্ছি, তাতে ম্যাক্সিমাম পেশেন্ট খারাপ কোভিড হওয়া থেকে কিন্তু আটকাতে পেরেছি, আমরা অনেকটাই আটকাতে পেরেছি। সিভিয়ার কোভিড বা যারা ভেন্টিলেট হয়ে গেছেন, লং হসপিটাল স্টে, যেটাকে আমরা সেকেন্ড ওয়েভের সময় বলেছি কি লং কোভিড বলেছি বা পোস্ট কোভিড এফেক্টস বলেছি, সেগুলো কিন্তু সিগনিফিকেন্টলি এই মানুষগুলোর মধ্যে কম হয়েছে। আপনারা জানেন যে কোভিড ভ্যাকসিনেশন এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 3টে ভ্যাকসিনেশনের কথা বলেছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ। তো এই 3টে ভ্যাকসিনই নেওয়া জরুরি নির্দিষ্ট গ্যাপে। 3 রকম ভ্যাকসিন আমাদের দেশে এখন অ্যাভেলেবেল আছে, কোভ্যাক্সিন, কোভিশিল্ড এবং স্পুটনিক। এছাড়াও নতুন আরেকটা ভ্যাকসিন কর্বোভ্যাক্স, সেটা এসে গেছে। সেটা হয়তো 18 বছরের নিচে যারা আছে তাদের জন্য প্রযোজ্য হবে। যাই হোক, সেটা সম্পর্কে আলোচনা করা থেকেও ইম্পর্টেন্ট যেটা, যে এই কোভিড ভ্যাকসিনের 3টে ডোজই নেওয়া কিন্তু জরুরি এবং গভর্নমেন্ট এখন সবার জন্য তৃতীয় ডোজ কিন্তু স্বীকৃতি দিয়েছে। তো এই 3টে ডোজ নিলে আপনি নিজে হয়তো ভ্যাকসিনেশন পরবর্তী কিছু এফেক্ট দেখতে পাবেন, অর্থাৎ হালকা জ্বর আসা, একটু পেট খারাপ হওয়া, এরকম কিছু এফেক্ট দেখতে পাবেন। তাতে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এই ভ্যাকসিনেশনটা হওয়া জরুরি। কারণ শরীরে যখনই অ্যান্টিবডি প্রোডাকশন হবে, আপনার ফিউচার টাইমে গিয়ে, কোভিড তো আর আজকেই চলে যাচ্ছে না, কোভিড হতে থাকবে, ইনফ্লুয়েঞ্জার মতো এখন কিন্তু হতে থাকবে। সিজন চেঞ্জের সময় কোভিডের বাড়বাড়ন্ত দেখতে পাবেন। তো সেই সময়গুলোতে কোভিড কিন্তু আপনাকে সেইভাবে ক্ষতি করতে পারবে না, এই কথাটা মাথায় রাখা দরকার। এবার আসি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন খুব সোজা একটা ভ্যাকসিন, প্রতি বছর একটু করে চেঞ্জ হতে থাকে, কারণ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিজের চরিত্র বদলাতে থাকে। সেই ভাইরাসের চরিত্র বদলের সাথে সাথে ভ্যাকসিনেশন স্টেটাসও, রাদার ভ্যাকসিনের যে কোয়ালিটি সেটাও চেঞ্জ হতে থাকে। দেখবেন প্রতি বছর ভ্যাকসিনের নাম্বারিং চেঞ্জ হয়, কোন কোন ভ্যাকসিন কোন কোন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে আমরা প্রতিহত করার চেষ্টা করছি সেটা চেঞ্জ হয়। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার নিতে হয়। কোনো কোনো জায়গায় কিছু কিছু রেকমেন্ডেশন আস্তে আস্তে বলছে যে বছরে 2বার হয়তো ভ্যাকসিন করলেও সেটা হয়তো ভালো হতে পারে, কিছু কিছু থিওরি বলছে। কিছু কিছু জায়গায় বলছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর সাদার্ন হেমিস্ফিয়ারে 2 রকম আলাদা ভ্যাকসিন ইউজ করা উচিত। এই কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে যেটা বলা উচিত, যেটা ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের ক্লাইমেটকে যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি সেপ্টেম্বর অক্টোবর মাসে, অর্থাৎ আমাদের যে উইন্টার সিজন শুরুর আগে, সেই সময় ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করে নেওয়া। কেউ কেউ মনসুনের আগে বলেন, সেটাও কিন্তু যথাযথভাবে প্রযোজ্য। কিন্তু বছরে একবার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করাটা ম্যান্ডেটরি। কাদের জন্য বিশেষ করে ম্যান্ডেটরি? যাদের ধরুন লাংসের কোনো রোগ আছে, অ্যাজমা, সিওপিডি এরকম টাইপের লাংসের রোগ আছে, যাদের ক্রনিক ডিজিজ আছে, সেটা ক্যান্সার হতে পারে, সেটা কিডনি ডিজিজ হতে পারে, সেটা ডায়ালিসিস হতে পারে, সেটা HIV/AIDS হতে পারে, যে কোনো রকম, সেটা ট্রান্সপ্লান্ট অর্গানস হতে পারে,
এরকম পেশেন্টদের কিন্তু অবশ্যই করা জরুরি। এবং বাড়িতে যদি অল্প বয়সী বাচ্চা থাকে তাহলে পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলে তাদেরও ভ্যাকসিনেশন করাটা জরুরি। আর 10 থেকে 50 এই এজ গ্রুপে যাদের লাংসের প্রবলেম আছে বা স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে তাদের জন্য ভ্যাকসিনেট করাটা জরুরি। সেজন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে একবার করে নেওয়াটা থেকে ভুলবেন না। শেষ যে ভ্যাকসিনটার কথা বলার সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিন দু ধরনের হয়, দেখবেন দুটি আলাদা আলাদা গোছের ভ্যাকসিন পাওয়া যায়, একটা PCV13 বলা হয় আর একটা PPV23 বলা হয়। এই দুটো ভ্যাকসিনই নিতে হয়, তার একটা নির্দিষ্ট গ্যাপ আছে, সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন। একটি ভ্যাকসিন জীবনে একবার নিলেই যথেষ্ট, অন্য ভ্যাকসিন 5 বছর অন্তর নিতে হয়। এই নিউমোনিয়া ভ্যাকসিনও কিন্তু আপনাকে খারাপ ধরনের নিউমোনিয়া হওয়া থেকে বাঁচায়, হসপিটালাইজেশনের ডিউরেশন কমায়, আপনার যে সাফারিং সেটা কমায়। তাহলে ভ্যাকসিনেশনের মূল উদ্দেশ্য কি? রোগকে প্রতিহত করা, রোগকে আটকানো। আবারও বলছি, ভুল তথ্যে বা মিথ নিয়ে বেঁচে থাকবেন না যে ভ্যাকসিনেশন করেছি মানেই আমার রোগ কিন্তু আর হবে না, এরকম ধারণায় থাকবেন না। তাহলে ভ্যাকসিনেশনের উদ্দেশ্যটা চলে যায়। কারণ আপনার যদি ভবিষ্যতে ভগবান না করুক একটা নিউমোনিয়া হয়, আপনি সঙ্গে সঙ্গে নিজেকে বুঝিয়ে নেবেন আমি তো ভ্যাকসিনেশন নিয়েছিলাম, করেছিলাম, কিন্তু আমার ভ্যাকসিনেশনটা কাজে দিল না, আমার নিউমোনিয়া হলো, সুতরাং ভ্যাকসিনেশন আমি আর করব না। এই মিথের মধ্যে যেন পা দেবেন না। আপনি ভ্যাকসিনেশন করতে থাকুন। ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, কোভিড এদের প্রত্যেকের যেরকম ডিউরেশন, যেরকম স্কেডিউল, সেই অনুযায়ী ভ্যাকসিনেশন করতে থাকুন। তাহলে কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়বে এবং আপনি অনেক বেটার থাকবেন। নমস্কার।